প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো ডিসেম্বর 2025 সেশনে, তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবে তার অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। শুধু অ্যাডমিট কার্ড হাতে নিলেই হবে না, কত তারিখ থেকে তোমরা হাতে অ্যাডমিট কার্ড পাবে, যদি কোথাও কিছু ভুল থাকে, যেমন ডেট অফ বার্থ ভুল থাকতে পারে, কারণ নামের বানান বা সারনেম ভুল থাকতে পারে, সাবজেক্ট ভুল করতে পারে, এর জন্য কি ডকুমেন্ট দিতে হবে এবং কত তারিখের মধ্যে তোমাদেরকে এটা ঠিকঠাক করে নিতে হবে, সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এখনও পড়া শুরু করতে পারোনি, কি পড়বে তোমরা বুঝতে পারছো না, কোনটা পরীক্ষা আছে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 7টা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোটস সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোটস দেবে তারা 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন পাবে, শর্ট নোটস পাবে, মডেল সেট পাবে এবং পরীক্ষার দিন পর্যন্ত আমরা রাত 9টা থেকে 11টা এই মুহূর্তে তোমরা ফোন করবে, যে কোনো পড়াশোনামূলক সমস্যা আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, সবার প্রথমে আমরা অফিসিয়ালি নোটিশ দেখব। নোটিশটা দেখার পর তোমাদের আমি বলে দেব যে তোমরা কারা কারা এই ভুল হলে কি করতে হবে এবং কারা কারা অ্যাডমিট কার্ড হাতে পাবে না এবং অ্যাডমিট কার্ড হাতে না পেলে তোমাদের করণীয় কী। ঠিক আছে, তো চলো আমরা আগে অফিসিয়ালি নোটিশ দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। এটা কিন্তু হেড অফিসের অ্যাড্রেস। তোমরা দেখতেই পাচ্ছ মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেট 5/11/2025। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে, নোটিশ ফর কালেকশন অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2025। অর্থাৎ তোমরা যারা 2025 ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে। দেখো পুরো নোটিশ আমি পড়ছি না, যেটুকুনি দরকার তোমরা দেখাই। প্রথম থেকে দেখে নাও। বলছি অল কোঅর্ডিনেটর্স HOIS অথরাইজড পারসন অফ অল রেকগনাইজড স্টাডি সেন্টার্স আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর হেয়ারবাই ইনফর্মড দ্যাট অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2025 will be distributed on 11/11/2025, মানে নভেম্বর মাসের 11 তারিখ। দেখো 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ at 11 AM to 5 PM। অর্থাৎ সমস্ত স্কুলের কোঅর্ডিনেটর্স, হেড স্যার বা অথরাইজড পার্সনদের জানানো হয়েছে যে হেড অফিস থেকে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ এই 4 দিনের মধ্যে হেড অফিসে আসতে হবে। এসে যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করে নিয়ে যেতে। তাহলে তোমরা তোমাদের স্কুলে অবশ্যই ফোন করে নেবে বা স্কুলে যোগাযোগ করে নেবে। ক তারিখ থেকে? 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে বিভিন্ন স্কুলেই কিন্তু সব স্কুলে দেওয়া শুরু হয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, আচ্ছা এবারে চলে আসো যেটুকু দরকার। দেখো যারা প্রথমত অ্যাডমিট কার্ড পাবে, হাতে অ্যাডমিট কার্ড পাওয়ার পর দেখে নেবে যে কোথাও ভুল ভ্রান্তি আছে কি না। নামের বানান ভুল হতে পারে, ডেট অফ বার্থ ভুল হতে পারে, সাবজেক্ট ভুল হতে পারে। যদি এরকম কিছু থাকে, প্রপার ডকুমেন্ট নিয়ে তুমি কিন্তু দেখো যে 21/11/2025 এই জমা দিয়ে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা আবার ঠিক করে নিতে পারো। দেখো লেখাই রয়েছে এখানে যে ইফ দেয়ার বি এনি রিকোয়ারমেন্ট ফর এনি কারেকশান দ্যাট মে বি ডান উইথ 21/11/2025 উইথ প্রপার ডকুমেন্ট। অফিসিয়ালি নোটিশ কিন্তু দেখতে পেয়েছো। তো এই অফিসিয়ালি নোটিশে কিন্তু স্পষ্ট বলা হয়েছে সমস্ত স্কুলের হেড স্যার বা কোঅর্ডিনেটরকে যে এই নভেম্বর মাসের 11, 12, 13, 14 এই 4 দিনের মধ্যে হেড অফিসে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটাকে নিয়ে আসতে হবে এবং তোমরা স্কুলে 15 তারিখ থেকে
কল করে নেবে বা স্কুলে সরাসরি যাবে, রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ডটা হাতে নিয়ে নেবে। অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর তোমাদের কাজ কি? অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর তোমার কাজ ওখানে দাঁড়িয়ে তোমরা আগে দেখে নেবে তোমাদের নামের বানান, সারনেম, ডেট অফ বার্থ, কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ সেগুলো আছে কিনা, সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তবে বাড়ি চলে আসো। যদি ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু তোমাকে 21/11/2025 মধ্যে কিন্তু কারেকশান করার একটা সময় দেওয়া হয়েছে। এবং কারেকশান করা মানে ব্যাপারটা বোঝো, যদি তোমার ডেট অফ বার্থ ভুল হয় শুধু মুখে বললেই কিন্তু হবে না। তোমার কোন কোন ডকুমেন্ট তুমি আগে জমা দিয়েছিলে এবং কোন ডকুমেন্টে একদম মানে সঠিক ডেট অফ বার্থটা রয়েছে বা সঠিক নামের বানানটা রয়েছে, সেই কাগজপত্রকে জমা দিতে হবে কিন্তু। তাহলে 21 তারিখের মধ্যে তোমরা কিন্তু আবার 21 তারিখের পর আবার তোমরা পেয়ে যাবে আসল অ্যাডমিট কার্ড। ক্লিয়ার হয়েছে? এবং কারা কারা অ্যাডমিট কার্ড হাতে পাবে না, দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা এজেন্টের কাছে ভর্তি হয়েছ 15,000 20,000 টাকা দিয়ে, তারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে না। 99% স্টুডেন্ট অ্যাডমিট কার্ড পাবে না। 1% এজেন্ট অবশ্যই ভালো আছে, ওরা ঠিকমতো কাজ করে, কিন্তু 99% এজেন্ট কিন্তু পাবে না। কারণ তোমরা কি করেছো, যে টাকা ওরা চাই সেই টাকা হয়তো কমপ্লিট করতে পারো না, তার জন্য তোমাদের অ্যাডমিট কার্ড এখন হাতে দেবে না। তোমরা অন্তত রিকোয়েস্ট করো যে স্যার অ্যাডমিট কার্ডটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমরা একবার দেখে নিই যে কোথাও ভুলভ্রান্তি আছে কিনা, যদি ভুলভ্রান্তি থাকে ঠিক করে দেবেন। এইগুলো অন্তত তোমরা বলো, নালে কিন্তু পরীক্ষার সময় দেখা যায় যে বহু হাজার হাজার ছেলেমেয়ের এই বানান ভুল, ঠিক আছে, সাবজেক্ট মিসিং, এগুলো কিন্তু থাকে। আর এইগুলো ম্যাক্সিমাম যারা এজেন্টের কাছে ভর্তি হয় তাদেরই এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে একবার চেয়ে নেবে যে স্যার এটা পাঠান আমাদেরকে, আমরা একবার চেক করে দেখে নিই। কারণ 21 তারিখ লাস্ট ডেট। কারণ একবার যদি অ্যাডমিট কার্ডে ভুল এসে যায় না, এজেন্ট বলবে আমার ঠিক করে দেবো, পরীক্ষার পর যখন রেজাল্টটা হাতে পাবে না, অ্যাডমিট কার্ডে ভুল, রেজাল্টে ভুল, সার্টিফিকেটে ভুল, পরীক্ষার পর কোনো এজেন্ট, মানে আমি 99% এজেন্টের কথা বলছি, কিন্তু কোনো এজেন্ট তোমাদের হেল্প করবে না। তখন তোমরা আমাকে কিন্তু ফোন করো, ঠিক আছে স্যার এটা ভুল কি করতে হবে। তখন কিন্তু নিজেকে হেড অফিসে চক্কর খেতে খেতে 1 বছর 2 বছর চলে হতে পারে, আবার ঠিক নাও হতে পারে কিন্তু। তাই এই কাজটা সবার প্রথমে তোমরা করে ফেলবে, ঠিক আছে। আর যে কোনো সমস্যার সমাধান নিজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে আমাদের কাছে আসতে পারো, করে দেবো আমি।